ছোটবেলা ঠাম্মাকে দেখতাম এরকম বসন্তকাল মানে ঢোকা মাত্রই নিম হলুদের বড়ি দিত। নিম হলুদ বড়ি মানে নিম পাতা বেটে, হলুদ বেটে, তারপর এরকম থালে 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 করে তারপর কুলোর মধ্যে দিয়ে পুরো বড়ি দেওয়া শুরু করে। তো মানে বসন্তকাল ঢুকেছে, ঢোকার 2-3 দিন আগের থেকে যেন পুরো বসন্তকাল মানে সবাই পরিবারের সবাইকে এই বড়ি খাওয়াতে পারে। এটা নাকি বসন্তের মহা ওষুধ, এই হলুদ আর নিম পাতার বড়ি। তা আমি কালকে হঠাৎ করে মনে পড়েছে, আমি না ঠাম্মা তো এরকম দিত নিম হলুদের বড়ি, তা আমিও দিই। কারণ এটা না খাওয়া, অনেকে কি হয় সকালবেলা দেখবেন ডেলি না নিম ভাজা বা নিম বেগুন, নিম পাতা দিয়ে ভাজা করতে না মানে ভীষণ একটা ঝামেলা লেগে যায়। মনে হয় যেমন যা গাছ থেকে পারো পেরে নিম পাতা ইয়ে করো, বাছো, বেগুন আনো, মানে একটা ভেজালের মতো। তার চেয়ে বাবারে বড়িটা দেওয়া মনে হচ্ছে সোজা। হঠাৎ করে ভাবছি আরে ঠাম্মা যে করতো না, মানে ওষুধও কাজ দিত, সময়ও কম লাগতো, মানে সারা মাসেরটা একসাথে করে নিত। তাই বলছি না আমিও দেব। তো নিম গাছ থেকে নিম পাতা পেরে এনেছি, এনে কাঁচা হলুদ দিয়ে বেটেছি, বেটে এরকম মতো ভরে নিয়েছি। দেখি এটা দিয়ে হয় কিনা। যদি এরকম করে যদি বড়ি না হয় তাহলে প্যাকেটটা খুলে নেবো, খুলে হাত দিয়ে দেবো। সেই ছোটবেলা দেখেছি, ভুলেই গেছি, সেই ছোটবেলা দেখেছি ঠাম্মা যে নিম হলুদ দিত, বড়ি দিত, ভুলে গেছি কিভাবে যে দিত, ভুলে গেছি। তা এখন আমি ট্রাই করছি, দেখি হয় কিনা। যদি হয় তাহলে তো হয়ে গেল, আর যদি না হয় তাহলে প্যাকেটটা না পুরো খুলে দেবো। দেখছি যদি না হয় তাহলে এরকম গোল গোল করে দেব। জলটা বেরিয়ে যাচ্ছে, এই দেখুন, মানে পুরো জল 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 ইচ্ছি না, জলটা পুরো বেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে হাতে দিতে হবে, বড়িটা। এটা নাকি বসন্তের মহা ওষুধ, এই নিম পাতা আর হলুদের বড়ি। অনেকে দেখবেন মানে এরকম গোটা টোটা বেরোয় বসন্তের মধ্যে, আপনারা এরকম দিয়ে রাখবেন। বসন্ত এখন তো ঢুকেই গেছে বসন্তকাল, এরকম নিম পাতা বেটে, নিম হলুদে বেটে এরকম বড়ি দিয়ে রাখবেন। তাহলে সকালবেলা যখন আমরা কি করতো ছোটবেলা এরকম বড়ি দিয়ে রাখতো, তো ঠাম্মা বড়ি দিয়ে পুরো কৌটো ভরে রেখে দিত। তো সকালবেলা ঘুম থেকে উঠলেই সবাই ব্রাশ টাশ করতো, আর ঠাম্মা কি করতো এরকম বাটি নিয়ে বসে থাকতো, মানে নিম পাতার বড়িটা কৌটো হাতে নিয়ে বসে থাকতো। এই কে কে মুখ টুক ধোয়া হয়েছে এদিকে আসো, ডাকা শুরু করতো। মুখ টুক ধোয়া হয়েছে সবাই এদিকে আসো। তার আগে এই বড়ি যতক্ষণ অব্দি না খাবে কাউকে এই চা দেওয়া হবে, চাটা কোনো কিছুই দেবে না, এই বড়ি যতক্ষণ অব্দি না মুখে নেবে। ইস গো কি বিভৎস স্বাদ, ইস বাপরে বাপ। আর একদিকে চিনি নিয়ে বসে এক হাতে নিতাম চিনি আর জলের মগ রাখা থাকতো। আর ঠাম্মা কি করতো এরকম গুলোটা কি করতো, হাঁকর এরকম হাঁকর গিলে সঙ্গে সঙ্গে মুট করে চিনি খেয়ে নিতাম, কেউ জল খেয়ে নিত। ওফ কি যে করতো মা। না খেতে তো হবেই তোমাকে, বাধ্যতামূলক খেতে তোমাকে হবেই, না খেয়ে তুমি বাঁচতে পারবে না। এই বড়ি তোমাকে খেতেই হবে সারা বসন্তকাল, পুরো বসন্তকাল এই বড়ি তোমাকে খেতেই হবে। এটাই ছিল ঠাম্মার নিয়ম, আমার ঠাম্মার নিয়ম ছিল এটা, পুরো বসন্ত তোমাকে এই বড়ি খেতেই হবে। ঠাকুর দিলে না কোনো গোটা গাটি হয় না, মানে বসন্তকালে যেগুলো হয় গোটা গোটা বসন্ত টসন্ত হয়, ঠাকুর দিলে মানে এগুলোর না আমাদের হতো না। আসলে আগের দিনের মানুষরা হয়তো শিক্ষিত ছিল না, হয়তো ডাক্তার ছিল না, কিন্তু তারা মানে কি বলবো, তারা মানে সর্বগুণ সম্পূর্ণ ছিল, সর্বগুণ
সম্পূর্ণ। তারা সব জানতো, মানে এই লতা পাতা, কোন লতা পাতা দিয়ে কি হতো না হতো সব জানতো। আগের দিনে মানুষ কতজন ওষুধ খেয়েছে, কতজন ডাক্তারের কাছে গেছে। আর আমরা তো এখন কি হয়, একটু সর্দি কাশি হলেই অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো কথা নেই, অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো কথা নেই, অ্যান্টিবায়োটিক খেতেই হবে আমাদের। অ্যান্টিবায়োটিক না খেলে আমাদের মানে শরীর ভালোই হবে না, মানে এরকম একটা অভ্যাসে পরিণত হয়েছে। সর্দি হয়েছে, আগে ডাক্তার অ্যান্টিবায়োটিক দেন আমাকে। আর আগের দিনে মানুষ কজন খেত ওষুধ? জ্বর সর্দি কাশি পেট ব্যথা হলে কোনোদিন ওষুধ খেত? এই দেখতেন জঙ্গলে যেত, বনে যেত, গিয়ে কি পাতা লতা এনে বাস বেটে বুটে খাইয়ে রোগ শোক ভালো করে দিত। তখনকার দিনে না মানুষের আয়ু ছিল বেশি, গিয়ে দেখেন 100, 150, 100 বছর, 90 বছর মানুষজন বাঁচত। এখনকার মানুষের আয়ু কত? 50, 60 হলেই বাস টিকিট কেটে নেয়, আর সম্ভাবনা নেই। 50, 60 উর্দুলে 60, 60-এর বেশি তো 60, 70, তাও তো বাঁচে। 60, 70 যে বাঁচে তাও তো ওষুধ খেয়ে, ওষুধ ছাড়া তো বাঁচে না। প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে দেখুন এই সুগার, প্রেশার, থাইরয়েড প্রত্যেকের ঘরে, এগুলো ওষুধের মাধ্যমেই তো মানে 60, 70 বছর বেঁচে থাকে। দেখছেন? আপনারাও দিয়ে রাখবেন এরকম, মানে খুব উপকার। এই যে এরকম নিম হলুদ বেটে বড়ি দিয়ে রেখে দেবেন। কাজের ফাঁকে না কত কাজ, মানে কাজের শেষে রান্না করতে করতে এমনকি না এই সুযোগে করার, তো দিনটা আবার কিরকম মেঘলা মেঘলা হয়ে আছে। দেই শুকলে তো শুকোবে, মানে মেঘলা আকাশ করে আছে। ভাবছি বড়িটা দিচ্ছি ঠিক আছে, এখন শুকালে তো আমার ভাগ্য ভালো, আর না শুকালে তো আরো ভাগ্য ভালো আমার। একদম কড়া কড়া হয়ে শুকাবে, যখন শুকাবে না তখন দেখাবো, দেখবেন কিরকম কড়া কড়া করে এরকম কড়া হয়ে যাবে, একদম ওই মাছের বড়ি যেরকম দেয় সেই রকম। এরকম ছোট ছোট করে দিচ্ছি, তাহলে ঝামেলা নেই। দিলে সকালবেলা উঠে একটা খাইয়ে দেবো, বাস হয়ে যাবে। সত্যি আজকে না নিম হলুদটা বাড়তে বাড়তে ঠাম্মার কথা মনে পড়ে গেছে, ভীষণ ঠাম্মার কথা মনে পড়ে গেছে। এই ছোটবেলায় ঘরের কোনাটার মধ্যে বসে থাকতো না, আমাদের একটা বারান্দা একটা কোনা ছিল, এই কোনাটার মধ্যে বসতো, বসে এই নিম হলুদের বাটা নিয়ে বসে থাকতো। আর ডাক্তার মুখ দেওয়া হয়েছে হইলে এদিকে আয়ো। ইস, কেউ বাঁচতে পারতো না, এই মহা ওষুধের থেকে কেউ আমরা বাঁচতে পারতাম না। ঠিক মনে রাখতো কে খেয়েছে না খেয়েছে, ঠিক স্মরণ শক্তি ঠিক ঠিক মনে রাখতো কে খেয়েছে। এবার কেউ যদি বলতো আরে আমি খাইছি আমি খাইছি, আমি আর খাইতাম না, খাইছি, আমি নিজে দেখছি, আমি সবাই এক এক করে সবাই দিতেছি, তুই খাইছ না এদিকে আয়, কেউ বাঁচতে পারতো না। আর সবাই মুখে দিয়ে না, যে মুখে দেওয়ার পরে মুখটা যে করতাম, বাপরে বাপ, কি যে তেতো, কি যে তেতো। আমি তো দিচ্ছি ঠিকই, কিন্তু নিজেই তো খেতে পারবো না, অন্যকে বলবো কি? কিন্তু ওষুধ তো ওষুধই, তাই না? কার কার বাড়িতে এরকম দেন বলবেন তো, আপনাদের বাড়িতে এরকম নিম হলুদের বড়ি দেন কিনা? হয়ে যাবে। এখন এগুলো দিয়ে নিয়ে যাব ছাদে গিয়ে দিয়ে আসবো, তারপরে এসে রান্না শেষ, শুধু বাসন ধোয়া বাকি আছে। এখন বাসনটা মাজিনি, বাসনটা মাজবো, মেয়েকে স্নান করাবো, আমি স্নান করব, এইটুকু এখন কাজ বাকি। পুজো টুজো হয়ে গেছে, কাজের শেষ নেই, কাজের মধ্যেও কাজ। এগুলো এটা একটা কাজ, এই যে বসে বসে দিচ্ছি এটা একটা কাজ। আপনারাও দিয়ে রাখবেন, জানেন খুব উপকার। একবার দিলে বুঝবেন যে না কি মানে মহা ঔষধ এই নিম পাতা আর হলুদের, যে মহা ঔষধ, যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থেকে শরীরকে রক্ষা করে, খুব ভালো।
আর নিম পাতার গুণাগুণ তো বলতে হবে না, আপনারা সবাই জানেন নিম পাতা হলুদের গুণাগুণ যে কি সেটা আপনারা ভালো জানেন, সবাই জানে নিম পাতা আর হলুদের গুণাগুণ। তো সবচেয়ে শর্টকাট হয় কি জানো তো, এরকম বানিয়ে যদি রেখে দিই না, তাহলে রোজ রোজ আর ঝামেলা থাকে না যে নিম পাতা গাছ থেকে পারো, পেরে বাটো, বা নিম হলুদ করো, মানে নিম বেগুন যেটা বসন্তকালে ভীষণ প্রিয় সবার প্রিয় না, মানে খেতে হয় বসন্তকালে, আবহাওয়াটা তো ভালো থাকে না, রোগ শোক ভীষণ, চারদিকে ভীষণ রোগ শোক থাকে, গোটা টোটা এগুলো থাকে। এই নিম হলুদ কি করে আমাদের প্রোটেক্ট করে রাখে, আমাদের বডিটাকে প্রোটেক্ট করে রাখে। বাবা একটু এদিকে আয়, ও শার্টটা দেখাও, একটু এদিকে আয়, একটু বস, এখানে বস, এখানে বস, আমার এখানে বস, আমার এখানে, এদিকে বস না, এদিকে বস, না 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 একটু টেস্টটা দেখ, যা জিভ দেখ, বল বল, আরে এখানে বস না, জিভটা দাও। হ্যাঁ জিভটা বের কর, কিরকম টেস্ট? ভালো। একবার গেলে জলে পড়ে যায়, দুইবার গেলে সাঁতরে ওঠে। ভালো আছে না? না বাবা আরেকবার, একবার খেলে জলে পড়ে, আরেকবার খেলে জল থেকে সাঁতরে যাচ্ছে। আচ্ছা না নিয়ে যাও আরেকবার, কেমন টেস্ট? স্বাদ না? একদম বাজে।